দাবিটা করেছিল, আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাচ্চা রাখবো। যুগে যুগে 90-এর স্বৈরাচার, 69-এর স্বৈরাচার, 52-এর আন্দোলন এবং সেই আজকের 24 সালের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। একত্রিত হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ। শুধু তাই নয়, গণ আন্দোলনে পরিণত হয়েছে আমারও বিপ্লব বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে একটি নতুন যুগের সূচনা করেছে, নতুন মহারাষ্ট্র সৃষ্টি করেছে। আমরা আশা করি তোমাদেরকে একটা কথাই বলবো, স্বাধীনতা অর্জন করা যত সহজ, তাকে রক্ষা করা তার চেয়ে কঠিন। সংগ্রামী বিপ্লবী ভাইয়েরা, আজ তোমাদেরকে জাতির জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আমি রাস্তায় যখন দেখি আমার ছোট ছেলে মেয়েরা আজকে ট্রাফিক জ্যাম থেকে মানুষকে মুক্তি দিচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে রাস্তায় স্মাগলারকে চেক করছে এবং বাংলাদেশের সম্পদ লুট হচ্ছে কিনা তার জন্য পাহারা দিচ্ছে। প্রিয় ছাত্রছাত্রী ভাইয়েরা, আজকে শুধু রাজপথ নয়, যতদিন পর্যন্ত বাংলার মাটি থেকে কুচক্রী ষড়যন্ত্রকারীরা বিচ্ছিন্ন না হবে, ততদিন পর্যন্ত সরকারের ভিতরে এবং বাইরে আমাদেরকে পাহারাদারি ভূমিকা পালন করতে হবে। তোমাদের মুরব্বী হিসাবে, তোমাদের অগ্রজ হিসাবে, ছাত্র জনতা শিক্ষক এদেশের বুদ্ধিজীবীর পক্ষ থেকে তোমাদেরকে আমাদের আন্তরিক সহযোগিতা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছি। তোমরা এগিয়ে চলো, সমৃদ্ধির বাংলাদেশ গড়ে ওঠো। মানুষ তার অধিকার পাক, নারী তার সম্ভ্রম এবং মর্যাদা পাক, শিশু তার অধিকার পাক, প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের নাগরিক অধিকার সুরক্ষিত হোক, এই আশীর্বাদ জানিয়ে তোমাদের এই সংগ্রামের সাথে আমাদের সূত্র সমর্থকে সম্পৃক্ত করার জন্য বসুদান করে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।